এজব্যাস্টনে একটা বিশাল মার্জিনে জয়ের পর এই লর্ডসে হোম অফ ক্রিকেটে ভারত তো থার্ড টেস্ট খেলতে নামতে চলেছে স্বাগতিক ইংল্যান্ডের এগেনস্টে। এখানে আমি যতটুকু খবর নিয়ে শুনতে পেলাম, মানে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এই লর্ডসে একদম গ্রিন টপ একবারে সবুজ ঘাসে মোড়া একটা উইকেট বানাতে চলেছে ওই স্টেডিয়াম কর্তৃপক্ষ। আর এই ব্যাপারটা পুরোপুরি নির্দেশনা দেওয়া হয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। মানে ইংল্যান্ড এতদিন পর্যন্ত তাদের ঘরের মাঠে মূলত ওই কিছুটা ফ্ল্যাট টাইপের বা কিছুটা আর কি পেস বাউন্সি ভরপুর উইকেটেই খেলতো, মূলত তাদের ওই বাসবল থিওরিতে ওই অ্যাটাকিং ক্রিকেটটাকে আর কি বজায় রাখার জন্য। কিন্তু এইবার তারা সিদ্ধান্ত নিয়েছে ভারতের কাছে যখন এজবাস্টন টেস্টে 336 রানের বিশাল মার্জিনে হেরেছে, তখন মানে এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তারা ওই বাসবল থিওরি চুলোয় যাক, একবারে ভারতের ব্যাটিং লাইন আপকেই মূলত গুড়িয়ে দেওয়ার জন্যই তারা এরকম একটা আর কি মানে পরিকল্পনা করছে, যেখানে সবুজ ঘাসে মোড়া উইকেটেই তারা মানে টেস্ট ম্যাচটা খেলতে চাইছে প্রবলভাবে। আর যে থিওরিতে ইংল্যান্ড কিন্তু এর আগেও অনেকবার সফল হয়েছিল এই লর্ডসেই, 2018তে আমার মনে আছে ভারত এই লর্ডসে দারুণ ছন্দ নিয়ে খেলতে এসো একবার ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। তো সেই রকম পরিকল্পনাই করছে মানে বর্তমান ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তো ডেফিনেটলি ভারত এর আগের ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে, আপনি যদি উইকেট বিবেচনা বা কন্ডিশন বিবেচনা করেন তাহলে একাদশ থেকে কিন্তু কয়েকটা পরিবর্তন করতেই হবে। কারণ এজব্যাস্টনে কিছুটা মানে ফ্ল্যাট টাইপের উইকেটে খেলেছিল, যেখানে কিন্তু ভারতের ব্যাটাররা তুলনামূলক ডমিনেট করেছিল ইংল্যান্ডের ব্যাটারদের চাইতে অনেকটাই বেশি, যে কারণে 336 রানের বিশাল মার্জিনে তো ভারত জয় পেয়েছিল। রেদার দেন লিডসে কিছুটা আর কি বাউন্সি উইকেটে আর কি খেলা হয়েছিল। তো সেখানে তো বলতে গেলে ভারতও ডমিনেট করেছিল ঠিকই, ম্যাচের বেশিরভাগ সময় ইন্ডিয়া ডমিনেট করার পরেও ওই শেষ মুহূর্তে কিছু ভুলের জন্য বা মাঝের ওই একটা দুইটা সেশনের খারাপ ক্রিকেটের জন্যই শেষ মুহূর্তে ইংল্যান্ডের কাছে আমাদেরকে হারতে হয়েছিল। কিন্তু মানে একটু তো হলেও আর কি ইংল্যান্ড বেটার পারফরমেন্স করেছিল, যে কারণে তারা ম্যাচটা জিতেছিল। সেই কারণে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট চাইছে এবার প্রবল একবারে বেস বাউন্সি ভরপুর একটা উইকেটে এই লর্ডসে যাতে খেলা হয়। আর ভারতের কিন্তু এই জায়গায় মানে ব্যাটিং বিপর্যয় হওয়ার ডেফিনেটলি একটা কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে, কারণ লর্ডস টেস্টে ইংল্যান্ডের একাদশে ফিরতে চলেছেন ওই জোফ্রা আর্চার থেকে শুরু করে গাস অ্যাটকিনসনের মতো পেস বোলাররা, যারা কিন্তু এই এক্সিস্টিং যে বোলাররা রয়েছেন তাদের চাইতে অনেকটাই খতরনাক, অনেকটাই ডেঞ্জারাস হতে চলেছেন। আর যদি ওই রকম একটা জুসি উইকেট পেয়ে যায় তারা, তাহলে তো আর কোনো কথাই থাকবে না। তো সেখানে আমার মনে হয় ডেফিনেটলি ভারতের এই পার্টিকুলার যে মানে একাদশটা খেলেছে এই এজব্যাস্টন টেস্টে, খেয়াল করে দেখবেন তিনজন অলরাউন্ডারকে নিয়ে ভারত খেলেছিল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর অ্যালংসাইড উইথ নীতিশ কুমার রেড্ডি। আর খেয়াল করে দেখবেন ভারত তাদের বোলিং লাইন আপে একজন বাড়তি বোলার নিয়ে খেলেছিল, মানে যেটা কিন্তু লিডস টেস্টে করেনি। আর এটা করেই ছিল মূলত ওই জাসপ্রীত বুমরার অনুপস্থিতিটাকে ব্যাকআপ দেওয়ার জন্য। বুমরা তো ওই এজব্যাস্টন টেস্টে খেলতে পারেননি, মানে বুমরার অনুপস্থিতিটা যাতে কোনো রকম প্রভাব না ফেলে সেই কারণে টিম ম্যানেজমেন্ট এক প্রকার বাধ্য হয় ওই অলরাউন্ডারদের মিলিয়ে ছজন বোলারকে নিয়ে মানে নামিয়েছিল বা একাদশটা সাজিয়েছিল বলতে পারেন। কিন্তু বুমরা যখন লর্ডস টেস্টে ভারতের একাদশ আবার প্রত্যাবর্তন করছেন, আমার মনে হয় না 6 বোলারের থিওরিতে যাওয়ার কোনো প্রয়োজন রয়েছে। 5জন বোলারকে নিয়েই ভারত খেলুক, প্রপার বোলারকে নিয়ে খেলুক। ডেফিনেটলি এই জায়গায় এখন যে সবচেয়ে বড় প্রশ্নচিহ্নের জায়গা, রবীন্দ্র জাডেজা তো ডেফিনেটলি স্টে করবেন একাদশে, কিন্তু ওয়াশিংটন সুন্দর আর নীতিশ কুমার রেড্ডি এই দুজন অলরাউন্ডারকে একসাথে খেলানোর আর কোনো রকম যুক্তি আছে বলে আমি মনে করি না। যতই ওই জায়গায় ওয়াশিংটন সুন্দর এর আগের ম্যাচে ব্যাট হাতে পারফর্ম করুক না কেন বা দলকে ভরসা দিক না কেন কিংবা সেকেন্ড ইনিংস একটা উইকেট নিক না কেন, ওই রকম মানে ঘাসে মোড়া যদি উইকেট হয় তাহলে আমার মনে হয় না দুজন স্পিনারকে খেলানোর আর কোনো রকম যুক্তি রয়েছে বলে। জাডেজা হয়তো ডেফিনেটলি টিকে যাবেন একাদশে, কারণ তিনি এর আগের ম্যাচে ব্যাট হাতে দলকে যথেষ্ট ভরসা দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। আর ওয়াশিংটন সুন্দর আমার মনে হয় ডেফিনেটলি এই ম্যাচের একাদশ থেকে হয়তো বাদ পড়তে পারেন, তার বাদ পড়ার সম্ভাবনাটাই আমি সবচেয়ে বেশি দেখছি। অনেকে হয়তো বা নীতিশ কুমার রেড্ডিকে টার্গেট করতে পারেন, কারণ নীতিশ রেড্ডি এর আগের ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করেনি, একেবারেই আর কি পারফরমেন্স করতেই পারেননি। ব্যাট হাতেও 2 ইনিংসে ব্যর্থ হয়েছেন, বল হাতেও তিনি সেরকম কোনো থ্রেড জেনারেট করতে পারেননি অপোনেন্টকে। কিন্তু আমি মনে করি ভারত যদি ওই পেস বোলিং অলরাউন্ডার খেলানোর কথা চিন্তা করে তাহলে আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডিকেই একাদশে রাখা উচিত। ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে ডেফিনেটলি এই জায়গায় একটা বাড়তি ব্যাটিং কিংবা বোলিং অপশন যোগ করা উচিত ভারতের টিম ম্যানেজমেন্টের। কারণ আমি মনে করি এই জায়গায় এই যখন একদম ঘাসে মোড়া উইকেটে খেলা হচ্ছে, এরকম একটা মানে টপ নচ গ্রিন টপ সারফেসে যখন খেলা হচ্ছে, একটা জুসি টাইপের কন্ডিশনে খেলা হচ্ছে, ভারতের কিন্তু ব্যাটিং বিপর্যয় হওয়ার একটা কিন্তু বেশ ভালো মতো আশঙ্কা রয়েছে। যতই ব্যাটাররা এই মুহূর্তে সাম্প্রতিক সময় ভালো ফর্মে থাকুক না কেন, এই টাইপের উইকেটে খেলার কিন্তু অভিজ্ঞতা ভারতের এই তুলনামূলক তরুণ ব্যাটিং লাইন আপে সেভাবে নেই বললেই চলে। আর ইংল্যান্ডের বোলিং ইউনিটটা যখন তুলনামূলক এজব্যাস্টন টেস্টের তুলনায় লর্ডসে অনেকটাই শক্তিশালী হতে চলেছে, তখন আমার তো মনে হয় ডেফিনেটলি ভারতের ব্যাটিং ইউনিটটাকে আরেকটু ঢেলে সাজানো উচিত বা ব্যাটিং গভীরতাটাকে আরেকটু বাড়ানো উচিত। আমার মনে হয় ডেফিনেটলি ওয়াশিংটন সুন্দরকে এই ম্যাচের একাদশ থেকে বাদ দিয়ে তার পরিবর্তে একজন বাড়তি ব্যাটারকে নিয়ে খেলুক ভারত। সেটা হতে পারে আইদার ওই টপ অর্ডারে আপনি যদি চিন্তা করেন অভিমন্যু ঈশ্বরণ্য হতে পারে,
সাই সুদর্শনও হতে পারে, কিংবা মানে লোয়ার মিডিল অর্ডারের দিকে যদি আপনি চিন্তা করেন তাহলে ধ্রুব জুরেলকেও একাদশে ইনক্লুড করতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। আবার যদি ভারত এই জায়গায় মনে করে যে না আমরা একজন বাড়তি বোলারকে নিয়ে খেলবো, তাহলে আমার মনে হয় ডেফিনেটলি ওই ওয়াশিংটন সুন্দরের জায়গায় ভারতের একাদশে চলেই আসতে পারেন আশদীপ সিং। তাহলে বোলিং ডিপার্টমেন্টটা আরও অনেকটা কম্প্যাক্ট হবে, আরও অনেকটা বলতে গেলে মানে তুলনামূলকভাবে প্রতিপক্ষকে বেশি চ্যালেঞ্জ জানাতে পারবে ভারতের পেস বোলিং ডিপার্টমেন্ট। এমনিতে জসপ্রীত বুমরা, আকাশদীপ আর মোহাম্মদ সিরাজ এই তিনজন তো ডেফিনেটলি লর্ডস টেস্টের একাদশে থাকছেনই। প্রসিদ্ধ কৃষ্ণা হয়তো বাদ পড়তে পারেন, তার জায়গাতেই ওই জসপ্রীত বুমরা একাদশে ঢুকবেন। আর আরেকজন যদি পেস বোলারের খেলানোর কথা ভাবে ভারত, তাহলে ডেফিনেটলি আর্শদীপ সিংকে ইনক্লুড করা উচিত। আর যদি সে ভারতের টিম ম্যানেজমেন্ট সেই পথে না হাঁটে, আমার মনে হয় ডেফিনেটলি এই জায়গায় একজন প্রপার ব্যাটারকে খেলানো উচিত। আমার মনে হয় করুণ নায়ারকে বসানোর খুব একটা মানে প্রয়োজন নেই। অনেকে হয়তো বলছে যে করুণ নায়ারকে বসিয়ে দেওয়া হোক, কারণ আগের ম্যাচে তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, কিন্তু বড় রানের ইনিংস তিনি খেলতে না পারলেও ওই 31 আর 26 রানের যে ছোট ছোট দুটো ইনিংস খেলেছেন, আর ওই দুটো ইনিংসের মাধ্যমে তিনি যে দুইটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দিয়ে গেছিলেন। প্রথম ইনিংসে ওই জয়সওয়ালকে সঙ্গে নিয়ে 80 রানের জুটি গড়ে তুলেছিলেন, আর সেকেন্ড ইনিংসও কিন্তু কে এল রাহুলের সাথে অ্যাট দ্য সেম টাইম 45 রানের আরেকটা জুটি গড়ে তুলেছিলেন। আমার মনে হয় করুণ নায়ারের এই ইনিংস দুটো কিন্তু ম্যাচের শুরুর দিকে ভারতকে কিছুটা হলেও অক্সিজেন দিয়েছিল। আমার মনে হয় করুণ নায়ার ডেফিনেটলি এই জায়গা থেকে আরেকটা চান্স ডিজার্ভ করেন ওই নাম্বার 3-তে, যাতে তিনি ব্যাটিং করতে পারেন। ভারত যদি তাদের ব্যাটিং গভীরতাটা বাড়াতে চায়, আমার মনে হয় ওই ডাউন দ্য অর্ডারে ওই নাম্বার 6 কিংবা 7 পজিশনে ওই ধ্রুব জুরেলকে ডেফিনেটলি একাদশে ইনক্লুড করা উচিত। কারণ ধ্রুব জুরেল কিন্তু এই টিমের সিরিজে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন, ধারাবাহিকতা দেখিয়েছিলেন। আমি সেই শুরুর থেকে বলে আসছি ধ্রুব জুরেল কিন্তু ডেফিনেটলি একাদশে ঢোকার মতো চান্সটা ডিজার্ভ করেন। প্রপার ব্যাটার হিসেবে হলেও তিনি খেলার সুযোগটা মানে ডিজার্ভ করেন বলেই আমি মনে করি। তো সেই কারণে আমি এই জায়গায় বলছি যে ওই ওয়াশিংটন সুন্দর অথবা নীতিশ কুমার রেড্ডির মধ্যে একজন অলরাউন্ডারকে বাদ দিয়ে ভারত হয় একজন প্রপার ব্যাটারকে খেলাক। আর এই জায়গায় আমার প্রথম পছন্দ ধ্রুব জুরেল। আর যদি ভারত মানে একজন বাড়তি বোলারকে নিয়ে খেলার কথা ভাবে, তাহলে ডেফিনেটলি আর্শদীপ সিংয়েরই একাদশে আসা উচিত। একমত হবেন? আপনারাও কি মনে করেন যে একজন অলরাউন্ডারকে কমিয়ে দিয়ে এই ম্যাচে একজন প্রপার ব্যাটার কিংবা বোলারকে নিয়ে খেলুক ভারতের টিম ম্যানেজমেন্ট এই লর্ডস টেস্টে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।